বেশ অনেক দিন হয়েছে রাজহাঁসের মাংস খাওয়া হয় না। আর এই কথাটা আমি আমার ননদকে বলেছিলাম। তো ও দেখি ওর আম্মুকে বলেছে, অর্থাৎ আমার শাশুড়ি মাকে। তো আমার শাশুড়ি মা সেদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে সকালবেলা, বৌমা আমাদের বাসায় একটু আসো। তো যে দেখি এখানে বড় একটা রাজহাঁস নিয়েছেন নমা। তো নমাদের বাসায় মাত্র 3 জন, কাকা তো যেহেতু বাইরে থাকে, আর আমাদের বাসায় আমার শ্বশুর এবং শাশুড়ি মা ওনারা হাঁসের মাংস খান না। যার কারণে আমরা 2 জন ভাগাভাগি করে একটা হাঁস কিনে নিয়েছি। তো মোটামুটি রাজহাঁসটা 4.5 কেজি ওজন ছিল। তো এই যে রাজহাঁসগুলো প্রথমে গরম পানি দিয়ে ভালো করে বেছে নিয়েছি। এরপরে গায়ের যে অবাঞ্ছিত লোমগুলো ছিল এইগুলোকে দূর করার জন্য আমাদের যশোর জেলাতে চাউলের গুঁড়াকে পানি দিয়ে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে এই ব্যাটারটা এই যে হাঁসের গায়ে মাখিয়ে নেয়, এবং এভাবে করে সমস্ত হাঁসের গায়ে মাখিয়ে নেবার পরে হাঁসটাকে আগুনের তাপে ছেঁকে নেওয়া হবে। আর এভাবে করে ছেঁকে নেওয়ার কারণে হাঁসটা খুব জলদি করে ছোট ছোট যে লোমগুলো থাকে এগুলো উঠে যাবে, যার কারণে খুব চটজলদি হাঁসটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। তো হাঁসের মাংস কিন্তু অনেকেই পছন্দ করেন, কিন্তু খাবার এই যে অসুবিধা, এই যে পরিষ্কার করার কষ্ট, এর জন্য কিন্তু অনেকেই খেতে চায় না। আর অনেকেই বলতে পারেন, আচ্ছা এটা বাইরে থেকে ড্রেসিং করে আনলেই তো হতো। হ্যাঁ হতো, কিন্তু এই হাঁসটা নিয়ে আমাদের বাসায় একজন মহিলা এসেছিলেন বিক্রি করতে, যার কারণে আমরা বাসা থেকে কেনাই এটা আর বাজারে ড্রেসিং করতে দেওয়া হয়নি। তো এভাবে করে হাঁসের গায়ের এই যে যে পুরো অংশটা ছিল চাউলের গুঁড়ার, সেটা আমরা পরিষ্কার করে নিব। তো পোড়ানোর পরে এটা কিন্তু কালো হয়ে যায়, তো কোনো ব্যাপার না, এটা একটা ন্যাকড়ার সাহায্যে, পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে এইভাবে করে একটু চেপে চেপে ডলে নিলেই উপরের ময়লা অংশটা কিন্তু উঠে যাবে। আর এর কারণে কিন্তু হাঁসের মাংসটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো মোটামুটি হাঁসটা যখন পরিষ্কার হয়ে এসেছে তখন এই যে নমা হাঁসটাকে কেটে নিচ্ছিলেন। মোটামুটি বলেছিলাম 2 ফালি করে আধা আধা করে ভাগ করে দিতে। তো যেহেতু আমরা 2 পরিবার মিলে হাঁসটা রান্না করে খাবো, তাই আধা আধি করে ভাগ করে এখানেই কাটাকুটির কাজটা শেষ করে নিচ্ছি। আর সকাল থেকে এই হাঁসটা পরিষ্কার করতে একেবারে দুপুর পার হয়ে গিয়েছে। রাজহাঁসটা আসলে পরিষ্কার করা অনেক কষ্টের ব্যাপার। তারপরেও যখন রান্না করা হয় এই হাঁসের মাংসের স্বাদটা কিন্তু থাকে অনেক অনেক মজার। তো এই যে আজকে আমার ভিডিও এ পর্যন্তই শেষ করছি। তো আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই যে এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমার উৎসাহটা আরও কমে যায়। তাই দয়া করে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।